তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর ভালো তো থাকবেই। আজকে যাচ্ছি কোথায় বলো তো? আজকে যাচ্ছি নৈহাটি বড় মার কাছে। তো প্রথমবার যাচ্ছি, তো খুবই একটা এক্সাইটেড ব্যাপার। তো যাই হোক, বড় মার কাছে একটাই প্রার্থনা করি, তোমরা সকলেই যেন সুস্থ থাকো, ভালো থাকো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আর এই দেখো, আমার বন্ধু আর আমি বেরিয়ে পড়েছি। এই যে আমার বান্ধবী দাঁড়িয়ে আছে এখানে, দেখতেই পাচ্ছ। আর কিন্তু এখনও ট্রেন এসে গেছে, দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু শেওড়াফুলি স্টেশনে দাঁড়িয়েছিলাম। আর এই দেখো, আমি কিন্তু ট্রেনে এখন উঠে গেছি। আর ট্রেনে উঠতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ। আর তো বন্ধুরা, জানি না বৃষ্টি থামবে কি না, নয়তো বড় মার দর্শনে ভিজে ভিজেই করতে হবে। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমরা ট্রেন থেকে নেমে গেছি নৈহাটি স্টেশনে। তো নৈহাটি স্টেশন থেকে এখন ধরেছি আমরা ওই টোটোগুলো। তো টোটো যাই হোক, এরকম একটা গাড়িতে উঠে পড়লাম। তো উঠে দেখছি না, বৃষ্টি তো এখনও অনবরত পড়েই যাচ্ছে, থামছেই না বৃষ্টি। তো যাই হোক, দেখো আমার বন্ধু আর আমি এখন বসে পড়েছি গাড়িতে। দেখো এখন আছে ওই চুঁচুড়ার রাস্তাতে। আর এই দেখো এখনও বৃষ্টি পড়ছে অনবরত। তো যাই হোক, দেখো এখন আমরা টিকিট কেটে, এই যে ফেরিঘাটে থেকে আমরা টিকিট কাটলাম, আর ফেরিঘাটে টিকিট কেটে আমরা এখন উঠে পড়েছি ভ্যাসেলে। দেখো বেশ সুন্দর লাগছে, কারণ বৃষ্টি হচ্ছে সঙ্গে। আর দেখো মেঘমেঘ আকাশটা চারিদিক, তো খুবই সুন্দর একটা আবহাওয়া, ভালো তো লাগছিলই। আর মনে মনে একটা ভয়ও হচ্ছিলো, কারণ ব্যাগেতে ফোন, তারপরে অনেক কিছু ছিল। তারপরে তো যাই হোক, এখানে দেখো আমার বান্ধবী এখন গঙ্গা স্নান করবে, আর তাই দেখো এক একে গঙ্গা স্নান করছে। দেখো একদম, আমার তো ভীষণই ভয় লাগছিলো, কারণ অনেকটাই জলেও চলে যাচ্ছিলো। তারপর ওখানকার লোকেরা বললো, মানুষজন বললো যে ওখানে কিচ্ছু হবে না, ওখানটা পুরো একদম কিছু হবে না ওখানটা আর কি। তো যাই হোক, দেখো আমি এখন ছাতা ধরে এখন দাঁড়িয়ে আছি। আর বৃষ্টি পড়ছিলো যেহেতু, তো ও স্নান করলে তারপরে পুজো দেওয়া হবে আর কি। তো দেখো ওই যে এখনও স্নান করতে গেছে। আর তো যাই হোক, তারপরে দেখো আমরা পুজো দেওয়ার জন্য এখানে আমরা ডাল আর কিনলাম। তো পুজো দেওয়ার জন্য কিছু ফুল প্রসাদ যেগুলো আর কি লাগে, তো সেগুলো বড় মা নিয়ে নিলাম। আর তো দেখো, আর এইখানে আসলেই এই দোকানটা আসতে পারো, খুবই পুজো দেওয়ার সামগ্রীগুলো ওখান থেকে আর কি নিলাম। তো যাই হোক, দেখো আজকে কিন্তু অতটাও ভিড় ছিল না। তো আমার বান্ধবী বলছিল যে নাকি সকাল করে যেতে হবে, আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, লাইন দিতে হয়। কিন্তু আজকে আমার অনেক ভাগ্য বড় মার কাছে, কি বলবো, আজকে আমাকে একটুকুও লাইন দিতে হয়নি। শুধু ঢুকেছি জাস্ট। আর এই দেখো সবাই এখানে ভিডিও করছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, খুবই ভালোভাবে পুজো দিতে পারলাম। এরকম যে আমি আসতে পারবো, এর আগে আমি কখনোই ভাবতে পারিনি। তো যাই হোক, তোমরাও এসো কিন্তু। আর তো যাই হোক, দেখো এখানে আরও পুজো দিয়ে আমরা বেরোলাম, তো এদিক দিয়ে। তো যাই হোক, খুবই ভালো লাগলো। তো বড় মার প্রথম দর্শন পেয়ে সে এক আলাদাই অনুভূতি। তো যাই হোক, দেখো আর এখানে নাকি প্রচণ্ড ভিড় হয়, ওখানের লোকজনও সবাই বলছিল। তো আমার সেরকম বড় ভিডিও আমি করতেই পারিনি। আমি ওখানে বড় মাকে দেখবো না ভিডিও করব। তো যাই হোক, যেটুকু পেরেছি তো সেটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, দেখো আবার বাড়ি ফেরার পালা। তো পুজো টুজো দিয়ে মোটামুটি কমপ্লিট সব। আর বন্ধুরা, দেখো এখন ভ্যাসেল থেকে নেমে পড়লাম, আর নেমে দেখো এখন হাঁটছি। তো আবারও বড় মার কাছে যাওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক। তো আজকের ভিডিওটা এইটুকুই।